24 বার মৃত্যু ঝুঁকি এসেছে। 21শে আগস্টের ভয়ানক গ্রেনেড হামলা তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ রক্ষা দিয়েছেন। এবং 24শে জানুয়ারি চট্টগ্রামে তার উপর নির্বিচারে গুলি হয়েছিল। এবং নাটোরে তার জীবন নাশের চেষ্টা হয়েছিল। এমনি করে 24 বার তার জীবনের উপরে এই ধরনের অ্যাটাক হয়েছে। সুতরাং সেই সমস্ত মৃত্যু ঝুঁকিকে হাতে নিয়েই, তিনি মাথায় নিয়েই বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, তাদের সেবা করেছেন। এবং এইবারও যদি তার মৃত্যু ঝুঁকি থাকে, সেই মৃত্যু ঝুঁকিকে তিনি সহাস্যে এবং হাসি মুখে বরণ করে নিয়েই বাংলার মানুষের কাছে ফেরত যাবেন। ওনার তো আপনার দেখা গেছে যে আপনার মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, ফাঁসির রায় হয়ে গিয়েছে। এখন বাংলাদেশে যদি উনি যায় তাহলে তো আপনার যারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তারা তো তাকে অ্যারেস্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? প্রথমত হলো এই একটি অবৈধ কোর্টে তাকে একটা মানে ক্যামেরা ট্রায়াল মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, দণ্ড দেওয়া হয়েছে। এই ফাঁসির রায়ে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ এই ফাঁসির রায়কে গ্রহণ করে না, মানে না। এবং আন্তর্জাতিক বিশ্ব আজকে এই মামলার কার্যক্রম, এই রায়কে নিয়ে নানাবিধ প্রশ্ন সেখানে জন্ম নিয়েছে। সুতরাং এই রায়কে তো মানবার কোনো কারণই নাই এবং কোনো প্রয়োজনও নাই। সুতরাং আমরা মনে করি যে এই রায়ের ভয় দেখিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত যাওয়া আটকাতে পারবে না। আচ্ছা, ওনার জন্য এখন বাংলাদেশে যাওয়াটা এটা কি কোনো রিস্ক না আপনি মনে করেন? না, এখন শুনেন, প্রশ্ন হলো যে উনি মাটি মানুষের জন্য রাজনীতি করেন। উনি বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধু তো বহুবার তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাঙালি জাতির জয়গান গিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার জীবনে 24 বার মৃত্যু ঝুঁকি এসেছে। 21শে আগস্টের ভয়ানক গ্রেনেড হামলা তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ রক্ষা দিয়েছেন। এবং 24শে জানুয়ারি চট্টগ্রামে তার উপর নির্বিচারে গুলি হয়েছিল। এবং নাটোরে তার জীবন নাশের চেষ্টা হয়েছিল। এমনি করে 24 বার তার জীবনের উপরে এই ধরনের অ্যাটাক হয়েছে। সুতরাং সেই সমস্ত মৃত্যু ঝুঁকিকে হাতে নিয়েই, তিনি মাথায় নিয়েই বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, তাদের সেবা করেছেন। এবং এইবারও যদি তার মৃত্যু ঝুঁকি থাকে, সেই মৃত্যু ঝুঁকিকে তিনি সহাস্যে এবং হাসি মুখে বরণ করে নিয়েই বাংলার মানুষের কাছে ফেরত যাবেন।